আমরা তো ওয়াহাবি না, খারেজি না, শিয়া না, কাররামিয়া না, তাবলিগি না, জামায়াত না, আহলে ববিস না, কথা কোন আমরা আকীদা ওয়ালা সুন্নি। কারণ আবেসা আল মাদানি এই দেশে বায়াতে রাসূল বায়াতে খোদা এনেছে। এখন আপনারা যে কইলেন জালাল হিসাব আপনি কোন আমরা মুসলমান না, কারণ আমরা মুক্তবে পড়ছি কালিমা, নিয়ত করছি শিকার জন্য, মুসলমান হওয়ার জন্য না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আপনারা কোরআন শরীফ বাড়িতে থাকলে যায় খুললেন, বাংলা কোরআনটা দেখবেন। যদি ভুল বলি, আমার বাড়ি আমেরিকা না, ভারতে না, আমার বাড়ি বাংলাদেশে। আপনারা হাজী হুন, আমি হলাম লাকসাম কুমিল্লা, একে তো ভাষাভাষী জেলা। অনুরোধ থাকবে গভীর মনোযোগ। এখন মুসলমান হইতে কি লাগবে? ওইটার নাম হলো বায়াতে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরের হাতে হাত দিয়া বায়াত যখন করবেন, ওটা হলো কালিমা পড়া, অঙ্গীকার করা। আল্লাহ কয় তোমরা মুসলমান না হইয়া মরো না। আমরা যে মুসলমান দাবি করেন, কয় আমার বাবা আছে, মা আছে, আমি কেন বায়াত হইতাম? আল্লাহর কসম, যার ফির নাই তার ফির হয় শয়তান। ফির ধরে কবরে যাইবেন, রাসূল মুর্শিদের সুরত নমুনা লইয়া প্রত্যেকের কবরে নবী দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, মৃত্যুর সময় দয়াল নবী হাজির হয়ে যাইবে। এখন কেমনে নবীরে দেখবেন? কয় হুজুর শীতকাল আলে 8 দিন গোসল করি না, মুত্তা ফানিলেন করতে না। মাইন্ড করতেছে না? অনেকে 8 দিন গোসল করে না, 7 দিন করে না, শীতের জ্বরে কথা কথা করে। কয় হুজুর যদি সম্ভব হতো আগে হইছিলাম। আপনারা কি রাগ করতেছে? তো এখন আপনারা কোন শরীর যদি পবিত্রতা না থাকে, নবী দেখবেন কেমনে? মুর্শিদ ধরেন, মুর্শিদের রঙে রঙ্গি লয়া মৃত্যুর দুয়ারে যখন যাইবেন, আল্লাহর কসম খায়া কয় নবী তোমার সামনে হাজির হইয়া যাইব। কারণ আমার নবী নূরুন আলা নূর, এমন নূর যে নবীর চেহারার দিকে তাকাইলে মা আয়েশা সিদ্দিকা কয় 1000 কোটি বার যদি কলিজা কাটটা রূহ বাইর করে, তুমি যাররা পরিমাণ টের পাইতা না। চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। এবার আসেন জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। ওয়াহাবি ভাইয়েরা নোট করেন, আমরা তখন জালালিরা কিচ্ছা কাহিনী আর গজল কইয়া জায়গা কথা কথা করে। জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, আপনি ফেট ভাই বুতা দিলে একটা হাদিস বাইরে তুলে ফান্ডার ঘরের ফান্ডা খালি নবী লইয়া গুতা গতি কথা কয় না কেন? কারণ নবী আমার মতন, তোর মতন যদি নবী, একটা প্রশ্ন আমি করব শুরু, যারা নবীর আমার মতন কয় তারে কইবেন তুই রাত্রে বেলা বিছনামে ইচ্ছা করে মুক্তা দিস, বেডি কইবা আল্লাহ গো ফান্ডার মুতের এত গন্ধ। আমার নবী ফসরাব করেছে, সকিন নিচে ফসরাবের সুগারান পায়া উম্মে আইমানের ঘুম ভেঙে গেছে। ফসরাব খাওয়ার সাথে সাথে নবী ঘোষণা দিল, তোমার ফ্যাট থেকে যতগুলা লোক আসবে সবগুলা জান্নাতে। জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেন আমার নবী বাদে সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা যিনি পেয়েছে। এতগুলা লোকের যদি প্রশ্ন করি, বহু হুজুরের হাপ্পান গরম হয়ে যাবে বুঝিত। কিন্তু হুজুর বল হুজুর গালে জালালি বন্ডা, অমুক বন্ডা, তমুক বন্ডা, হেতে নিজে যে বন্ডা হেটাও জানে না। আমরা বন্ডা আমি চিনিও না, জানিও না, আমরা বন্ডা জাগাও দিই না, কথা কন না। বন্ডামি তোমরা করো জিকির করতে যায়া হুজুরের চেয়ারের উপর উঠা গোলালুর বাড়ি মারে। মাইন্ড করে বাঁশ টপকিয়া স্টেজের আঘাত উড়ে, কিন্তু কারেন্টে তারা হাত দেয় না। যাতে মাতাল ও মাগো কয় কি আপনারা জানেন? যাতে মাতাল এতে উঠছে, কিন্তু কারেন্টের তারা ধরে না। এমন হাল আইছে, হুজুর লইয়া মাইক লইয়া স্টেজে পড়া গোলালু দেখা যাইতেছে। হেতার এমন হাল, এগুলা বন্ডামি না। জালালি তাহিরি জিকির করলে এটা নাকি বন্ডামি? দরা খাইবা খোদার দরবারে, আমরা গজল বলি মুর্শিদের শানে, নাত বলি নবীর শানে। কথা আমরা দুনিয়ার কারো গজল কারো শানে গাই না, আল্লাহ ওলি আল্লাহর শানে। আমি বলি নাই, ওলি আল্লাহকে ভালোবাসার জন্য বলেছেন, এবং বলেছেন কোরআনে ইন্না রাহমাতাল্লাহি কারীমুন মিনাল মুহসিনিন। ওলি আল্লাহর সুয়াসে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায়। ওই রহমতের আশা কইরা আমরা ওলি আল্লাহর শানে বিচ্ছেদ গাই। তাদের ভালো লাগে না, শুধু আমরারে গালিগালাজ করো, যতই করো। এই দেশে একটা নয়, দুটা নয়, 120টার উপরে মাজার ভেঙেছ তোমরা।
প্রতিবাদ করো না। আমরা সুন্নিরা বলে যাচ্ছি আল্লাহর কোরআন নয় হাদিসে কুদসি যেটা কোরআনের ফরস্থান। আল্লাহ বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার বন্ধু ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। এখন প্রশ্ন হলো বাজানো, আমার ওলি আল্লাহর ভালোবাসার কারণে কেন বললাম বাংলাদেশে যত সরকারে আসুক না কেন কোন সরকার দেশ ঠান্ডা করতে পারবে না। এখনো দেশে মারামারি কাটাকাটি আছে আর কথা কয় না এগুলো শুধু গজব নয় অ্যাক্সিডেন্টে মানে কি মুখে কইরা বাস লইয়া 17 জন মারা গেছে বিশ্ব রোড চলে গেল বাস একেবারে ফেরি থেকে নদীর নিচে কথা কয় না এগুলা গজব আরো গজব আসতেছে সামনে দেখবেন। কেন এটার মূল ঘটনা হলো আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিছে তোমরা মাজার ভাঙো মসজিদ আগুন দাও আবার নাম দাও তৌহিদি জনতা। এডি তৌহিদি জনতা না, এডি রক্কাদার ফাটি, এডি এজিদ মার্কা মুসলমান। এদের কাছে ইসলাম তো দূরের কথা, যাদের কাছে মরা ব্যক্তি নিরাপদ থাকে না রে এদের কাছে কখনো ইসলাম নিরাপদ হইতে পারে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মোহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना निकालो बार गम से सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। এখন আসেন ওলি আল্লাহ কেন মানতাম না কেন মানবো না। জালালউদ্দিন সুয়ুতির কথাটা বলে আমি ওলি আল্লাহর কথা দিয়ে ভাই আসা পর্যন্ত শেষ করে যাব। খুব মনোযোগ। তিনি বলেন আল্লাহ পাকে কোরআনে বলেছেন 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ অথবা 1,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে। ঘোষণাকার একসাথে বলবেন কার? আল্লাহ। দেখে কি দেখে না? কোন লোকটার জবান থাইকা প্রশ্নের উত্তরের জবাব দেন আল্লাহ দেখেনিও। প্রত্যেকের বিচারের মালিক কে? আমিও না আপনিও না, আল্লাহ বিচার করবে। আজকে জান্নাতে বসে কথা বলতে যদি লজ্জা করেন অথবা অলসতা দেখান সব ফ্রাই টু ফ্রাই আপনার এই কম্পিউটার উঠতেছে। 2টা কম্পিউটার, একটা ন্যাক একটা বদ, কবরে যাওয়ার সাথে সাথে চোখের সামনে হাজির হয়ে যাবে। অস্বীকার করবেন মুখ দিয়ে, হাতে সাক্ষী দিবে। অস্বীকার করবেন মুখ দিয়ে, চোখে সাক্ষী দিবে। অস্বীকার করবেন মুখ দিয়ে, পায়ে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। সেই দিন আপনার পাশে কেউ আসবে না, একমাত্র রাহমাতাল লিল আলামিন নবী আপনার পাশে রহমত হয়ে শাফায়াতের জন্য দাঁড়িয়ে যাবে। কারণ কি? মাঝে দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার শাফায়াতের তরি। বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ওই নবীরে আমরা চাই কি চাই না? আল্লাহ দোহাই দিয়ে মনোযোগ আমার দিকে দেন। কথা বললে আলোচনা হবে না, এদিক সেদিক তাকালে আলোচনা হবে না। ও হাজীগঞ্জের আজকে ডিগ্রি কলেজের ভাই বাবারা, জানি না রে কার জন্য জীবনের শেষ মাহফিল। হয়তো আমি জালালির জন্য হতে পারে, কিন্তু এবার শুনে নেন মনোযোগ আর প্রেম নিয়ে অন্তরের কান লাগান। ওই জালালউদ্দিন সুয়ুতি বলে আমার নবী বাদে অন্য নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে। তিনার নাম হলো মুসা কালিমুল্লাহ। উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। এখন মুসা কালিমুল্লাহ মুজিজা কি? 1 নম্বর ওনার মুজিজা ছিল হাতের লাঠি। সুবহানাল্লাহ। লাঠিটা এমন একটা লাঠি, যেই লাঠিটা জমিনে রাখলে সাপ, হাতে লইলে লাঠি, সাগরের মাঝখানে বাড়ি দিলে ওই লাঠিটার বাড়ির আগাতে রাস্তা হয়ে যাইত। সুবহানাল্লাহ।
ওই লাঠি দিয়ে পাথরে গুঁতে মারলে পাথর ছিদ্র হইয়া পানির নর বাহির হইতেন। মুসা কালিমুল্লাহ আজরাইলকে থাপ্পড় দিয়া চক্ষু বাহির করছে। উনার হলো 7টা মুজিজা। আর জালালউদ্দিন সুয়ুতি তিনি বলে জগৎবাসী রে, সব নবীর চেয়ে মুসা বেশি পাইয়া 7টা পাইলো, আর আমার নবীর মুজিজা শুনে নাও, একটা নয় দুটা নয়, নবীজির মুজিজা ছিল 1000-এর উপরে।